খণ্ডঘোষ ব্লকের ব্লক সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও ব্লকের যুব সভাপতির নেতৃত্বে সংহতি যাত্রা অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে সংহতি যাত্রা শুরু হয়ে শেষ হয় সগড়াই বাজারে। সংহতি যাত্রায় পা মেলান ব্লকের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান ও রাজনৈতিক নেতৃত্ব ও কর্মীরা। আজকের সাংবাদিকদের দলে দলে চক্রেন, আজকের সাংবাদিকদের দলে দলে চক্রেন। আরে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, ধর্মের নামে বিভাজন মানছি না, মানব না। ধর্মের নামে বিভাজন মানছি না, মানব না। সম্প্রতি নানা করতে চাই, টেলিভিশনের ঠাই নাই। সম্প্রতি নানা করতে চাই, সম্প্রতি নানা করতে চাই, সম্প্রতি নানা করতে চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে তৃণমূল কংগ্রেস, বন্দে মাতরম। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, সম্পত্তি বাংলায় কোনো দিকে ঠাই না। মুখ্যমন্ত্রী হত্যাও বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জব্বর, মমতাজি 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 জব্বর, কংগ্রেস মমতাজি জব্বর। হিন্দু মুসলিম ভাই ভাই, সারা মাতাজি জিন্দাবাদ, সারা ভারত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই বাংলার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের সারা বাংলায় লড়াই জারি থাকবে, লড়াই আমার লড়াই, আপনার লড়াই, সবার লড়াই, সবার লড়াই, সবার লড়াই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে? প্রতিবাদ মিছিল নয়, এটা আমাদের প্রিয় নেত্রী, সকলের প্রিয় বিশ্বজয়ী নেত্রী, সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আবেগ, আমাদের আইকন, আমাদের নেতা, আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের নির্দেশে আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লক এবং শহর জেলাতে আমাদের যে সংহতি মিছিল, আজকে সম্প্রীতির আমাদের মিছিল, সেই মিছিল আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ যে ব্লক কার্যালয় আছে সেই কার্যালয় থেকে শুরু করে আমাদের সগড়াই বাজার পর্যন্ত আজকে মিছিল আমাদের। এই যে মিছিলে কে কে আছে? মিছিল আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সকল কর্মীরা রয়েছে, প্রধান, উপপ্রধান, আমাদের অঞ্চলের সভাপতিরা, সমস্ত অঞ্চলের সভাপতিরা আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, সমস্ত। সব থেকে বড় হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্মী যারা আজকে এই দলকে তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা করেছেন। সমস্ত গুরুত্বপূর্ণ, এখানে যত আপনি ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন যে এই মুখগুলো সেই পুরনো 98 সাল থেকে পুরনো মুখগুলোই আছে, তাদেরকে সঙ্গে নিয়েই আমাদের মিছিল। এবং সব থেকে আমাদের উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মা বোনেরা, দিদিরা যারা এসেছেন পর্যাপ্ত কারণে, এবং আমাদের এটা হচ্ছে 2-3 দিনের নোটিশে আমাদের এই মিছিল। তাতেই এরকম লোক, তাও আপনারা জানছেন যে আজকে কনকনে একটা যে শীতের ঝঞ্ঝা চলছে, একটা শৈত্যপ্রবাহ চলছে, সেটাকে উপেক্ষা করেও, মাঠের ফসল আর সব কিছু উপেক্ষা করেও আজকে মানুষের ঢল। কারণ মানুষ 2024 সালে ভারতবর্ষকে শনিমুক্ত করতে চায়, ভারতবর্ষকে আজকে এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সরকার, মোদী সরকারকে একদম বঙ্গোপসাগর পার করে একদম আরব সাগরে ছুঁড়ে ফেলতে চায়। ধন্যবাদ। এখন প্রথমত আপনারা গতকাল দেখেছেন যে বিজেপির এক নেতৃত্ব বলেছেন যে আজকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে যে সংহতি মিছিল হচ্ছে, যারা সংহতি মিছিলে হাঁটবেন তারা নাকি হিন্দু নয়। তো আমরাও তাদের কাছে এই মিছিল থেকে বার্তা পৌঁছে দিতে, তারা ভারতবর্ষের হিন্দু কারা এটা আগে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে জানিয়ে দিন। আর আমরা যারা সনাতন হিন্দু ধর্মকে মেনে চলি, সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি আমরাও জানি, আজকে তারা যে ঘটনা ঘটাচ্ছেন রাম মন্দিরের প্রতিষ্ঠার নাম করে, আজকে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের বোধহয় সমস্ত মানুষের অকল্যাণ এবং অমঙ্গলের কাজটা তারা আজকে সারাদিন ধরে সারা ভারতবর্ষের মানুষের জন্য করলেন। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, সনাতন হিন্দু ধর্মকে মানি, আমরা এটাকে কখনোই মেনে নিতে পারছি না। তাই ভারতবর্ষের যে সংবিধান, সে সংবিধানে যে মৌলিক অধিকার এবং তার সঙ্গে যে বহুত্ববাদের যে কথা বলা আছে,
তো সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের বাংলার মানুষ যে সম্প্রীতি এবং সৌহার্দ্যের সঙ্গে আমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একদম রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা মিলেমিশে একাকার হয়ে থাকি। ধর্ম যে যা আছে সেই ধর্মকে সম্মান জানিয়ে আমরা সম্প্রীতির এই বাংলায় বসবাস করতে চাই। তাই আজকের এই সংহতি মিছিলে থেকে আমরা বাংলার সমস্ত মানুষকে একটাই বার্তা দিতে চাই যে যারা বলছেন যে আমরা নাকি যদি আজকে সংহতি মিছিলে হাঁটি আমরা নাকি হিন্দু নই, সেটা আগামী দিন বলে দেবে, ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নেবে, বাংলার মানুষও সিদ্ধান্ত নিয়ে নেবে। এখন তারা 2021 বিধানসভা নির্বাচনে যেহেতু বাংলাকে দখল করতে পারেনি, তাই কাপ্রধান থেকে এই কথাটা বলছেন। আর তাদের এক নেতৃত্ব আবার কিছুদিন আগে একটা টিভি সর্বভারতীয় চ্যানেলের কথায় দেখে যে তারা যদি বাংলায় ক্ষমতা আসেন বাংলা থেকে ভরটা তুলে দেবেন, তাহলে বাঙালিরা আগামী দিনে সিদ্ধান্ত নেবে বাংলায় কারা থাকবে। আর বাংলার মানুষ সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশে বাঁচতে ভালোবাসে, তারা এই পরিবেশে বড় হয়েছে। তাই সনাতন ধর্মের বিভাজনের রাজনীতিকে যদি কেউ অপমান করে বাংলার মানুষ সেটা মেনে নেবে না। আজকে সমিতি মিছিলের বার্তা থেকে মিছিল থেকে আমরা সেই বার্তাটাই বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে। আপনার নাম পরিচয়? আমি সন্ধ্যার পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মকর্তা। দাদা, আজকের এই সংহতি মিছিল থেকে কি বার্তা দেবেন? দেখুন, আজ সংহতি মিছিল থেকে যেটা বার্তা দেওয়া হবে, যেটা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে যে সাম্প্রদায়িক বাতাবরণে আজকে ভারতবর্ষকে দূষিত করার যে চেষ্টা চলছে, সেই বাতাবরণ মুক্ত ভারতবর্ষ, বাতাবরণ মুক্ত বাংলা আমরা এক যে সম্প্রীতির নজির গড়তে চলেছি। একদিকে দেখা যাচ্ছে রাম মন্দির উদ্বোধন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা মামাটি মানুষ সরকারের সবথেকে বড় স্লোগান। সুতরাং ধর্ম যে যার নিজের করুন, কিন্তু বাংলা তথা ভারতবর্ষকে এই সাম্প্রদায়িকতার বিষ মন্ত্র থেকে একদম মুক্ত করে আমরা একদম বিজেপি মুক্ত, খুনি বিজেপি মুক্ত ভারতবর্ষ করতে চাই, খুনি বিজেপি মুক্ত বাংলা করতে চাই, এই বার্তাই দিতে চাই। আপনার নাম? শুভেন্দু কুমার পাল, খণ্ডঘোষ ব্লক যুব সভাপতি।